আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডেইলি এডু আপডেট বাই মাহি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা গত দিন অর্থাৎ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আগামী 17 ডিসেম্বর তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করার আগে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে যেতে হবে এবং এতে আশা করি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের, তো দেখো বাংলা প্রশ্নের মধ্যে 10 নাম্বার ছিল বাংলাতে। তো বাংলার প্রথম প্রশ্নটা ছিল বরবাদ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? উত্তর হবে ফার্সি, অর্থাৎ ফার্সি উপসর্গযোগে বরবাদ শব্দটি গঠিত ছিল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ হয়েছে। 3 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত বা 3-এর বি। 4 নম্বর, অষ্টরম্ভা অর্থাৎ বাগধারা শব্দ থেকে আসছে। অষ্টরম্ভা শব্দের অর্থ কি? ফাঁকি। অষ্টরম্ভা শব্দটা হচ্ছে বাগধারা থেকে আসছে। 5 নম্বর, কালজ্ঞাপক শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে প্রযুক্ত হয়? বাক্যের শুরুতে কালজ্ঞাপক শব্দ একটি সার্থক বাক্যের শুরুতে সবসময় ব্যবহার করা হয়, মনে রাখবে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বানানটি সঠিক? এই জায়গায় সবগুলো বানানই সঠিক ছিল, তাই হচ্ছে অপশনটা নেওয়া হয়নি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, যার ভিতরে ড্যাশ সেই বাইরে ভয় পায়। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া। 8 নম্বর প্রশ্ন, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতা থেকে দেয় প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। উক্তিটি কার? আবুল ফজলের। আবুল ফজলের এই উক্তিটি। 9 নম্বর, নেহারি শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে দেখে, উত্তর বি। 10 নম্বর, নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না? উত্তর বি, সূক্ষ্ম। এবার আমরা ইংলিশ প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্ন ছিল ড্যাশ দিয়ে ইন্সপায়ার্স এ পারসন টু ডু ওয়েল ইন লাইফ, ক্রিয়েটিং এ রিলেশনশিপ। ইন্সপায়ার এ পারসন টু ডু ওয়েল ইন লাইফ। 2 নম্বর, হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন দ্য ওয়ার্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। এটা পার্সনিফিকেশন ছিল, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে আসছে। 3 নম্বর প্রশ্নটি ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা কি সব বাক্য? এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। 4 নম্বর প্রশ্ন, দ্য ফোন ইজ বিজি, সামবডি মাস্ট বি ইউজিং ইট। 5 নম্বর প্রশ্ন, বানশি ইজ এ ফিমেল স্পিরিট। বংশী, বংশী একটা কি ফিমেল স্পিরিট। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ রেডি শাওয়ার রেফার্স ইন দ্য পোয়েম এ স্কুল বয়। রেডি শাওয়ার দিয়ে বোঝাচ্ছে এ ডুল প্রসিডিউর। 7 নম্বর প্রশ্ন, হি হো ওপেন্স এ স্কুল ক্লোজেস এ প্রিজন। উত্তর হচ্ছে বি, ভিক্টর হুগো। 8 নম্বর প্রশ্ন, গেট ওয়ানস টিথ ইনটু ইজ সিমিলার টু ডি, টু পুট এ লট অফ এফোর্ট। 9 নম্বর প্রশ্ন, ইন দ্য পোয়েম টু দ্য মুন। 8 নম্বর প্রশ্নটা ছিল টু গেট ওয়ানস টিথ ইনটু ইজ সিমিলার টু পুট এ লট অফ এফোর্ট। 9 নম্বর প্রশ্ন, ইন দ্য পোয়েম টু দ্য মুন বাই পিবিসিডি, মুন সিম্বলাইজ লনলিনেস। মুন কি সিম্বলাইজ করে? লনলিনেস। 10 নম্বর প্রশ্ন, দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ এ বিউটিফুল প্যান ইজ, এটার পেসিভ কি হবে? বিউটিফুল প্যান ইজ হ্যাড বাই মি। 11 নম্বর প্রশ্ন, দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সিং দ্য ব্লুজ ইজ ক্লোজ টু ফিলিং ডিপ্রেসড। 12 নম্বর প্রশ্ন, ইন দ্য এসে টাইটেলড নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড টু প্রেসিডেন্ট, হোয়াট ডাজ অ্যাপারথাইড রেফার টু? উত্তর হচ্ছে ডিসক্রিমিনেশন। 13 নম্বর, হোয়াট ডাজ ডায়াসপোরা মিন? 13-ডি, পিপল হু সেটেল ইন আদার কান্ট্রিজ। 14 নম্বর, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স অনেস্টি টেস্ট সুইট। এটার প্যাসিভ হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং, শি আস্কড মি টু ডু ইউ নো শুভ, আই সেড নো। উত্তর হচ্ছে 15-বি, শি আস্কড মি ইফ আই নিউ শুভ, আই রিপ্লাইড দ্যাট আই ডিডেন্ট। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স? উত্তর হবে সি, নট সারপ্রাইজিংলি। 17 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যানালজি ফর ডিলে এক্সপিডিয়েট। উত্তর ডিটেইন, ডিসপ্যাচ। 18 নম্বর, হোয়াট ইজ সেন্ট কার্লোস দ্য ওল্ড ম্যান এট দ্য বিচ বাই হার্নেস্ট হেমিংওয়ে। এটা একটা টাউন ছিল। 19 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লেকিউনা? উত্তর হবে বি, গ্যাপ। 20 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল ক্লজ, আমির ওয়াজ প্লেয়িং অ্যালোন, ইফ হিজ ব্রাদার হ্যাড বিন দেয়ার হি মাইট হ্যাভ হ্যাড প্লেড উইথ হিম। এটা কন্ডিশনাল থেকে আসছে।
এবার জিকে থেকে যদি ম্যাঙ্গোকে NBMPH হিসেবে কোড ধরা হয় তবে অ্যাপেল কী বলা হয়? এটা হচ্ছে আইকিউ থেকে আসছে। এম এর পরে এন, এর থেকে বি, তাহলে এর থেকে বি অর্থাৎ পরবর্তী ওয়ার্ডগুলো আসছে। একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে? 42.2 কিলোমিটার। বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে? 2030। বাংলাদেশ কততম সাংবিধানিক সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়? 13তম। বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী হতে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি? ইউকেচিং মারমা। 6 নম্বর, 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় 21শে পদক পেয়েছেন, সবাই পেয়েছে, মেহেদী হাসান খান, তানভীর ইসলাম, রিফাত নবী। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? 11 নম্বর অনুচ্ছেদ দ্বারা। আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025-এর প্রতিপাদ্য কী? উত্তর এ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা স্বয়ংক্রিয়তার যুগে মানবিক দক্ষতা সংরক্ষণ। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2025 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 10 ও 11 ফেব্রুয়ারি, ফ্রান্স। 10 নম্বর প্রশ্ন, কোন বৈশ্বিক উদ্যোগ 2050 সালের মধ্যে জেট নিরো ইমিশন অর্জন করেছে? প্যারিস চুক্তি। 11 নম্বর, সম্প্রতি বাংলাদেশের কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়? উত্তর, কোনো শহর অন্তর্ভুক্ত নেই। আচ্ছা। 12 নম্বর, সম্প্রতি দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কে জিতেছে? ইসা আমরো। 13 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার কোথায় নির্মিত হয়েছে? ফিনল্যান্ড। 14 নম্বর, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান লক্ষ্য কী? চীনের বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোগত বিনিয়োগ সম্প্রসারণ। এই ছিল আজকের ভিডিও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রশ্ন নিয়ে। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।